নমস্কার, আজকে বানাচ্ছি সুজির চিলা এবং আপ্পাম। খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয় আর অল্প তেল দিয়ে তৈরি হয় এবং খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি 1 কাপ সুজি নিয়েছি আর 1 কাপ ওটস নিলাম। ওটসটা মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিলাম। ওটসের জায়গাতে বেসন, চিড়ে গুঁড়ো বা চাল গুঁড়োও নেওয়া যেতে পারে। দিলাম 1 কাপ পরিমাণে টক দই আর 2 কাপ পরিমাণে জল। চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর সুজিটা অনেকটাই ফুলে যাবে। এরপর আমি কতগুলো সবজি নিলাম ছোটো ছোটো করে কেটে, যেমন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, বিনস, বিট, ক্যাপসিকাম, ধনেপাতা আর পেঁয়াজ পাতা। আপনারা আপনাদের খুশি মতন সবজি নেবেন। এরপর দিলাম 1 চামচ নুন আর অল্প একটু খাবার সোডা। কিছু পরিমাণ জল দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম, কারণ যেহেতু সুজিটা অনেকটাই ফুলে গেছে ওই জন্য আরও কিছুটা পরিমাণ জলের দরকার হলো। দিয়ে ব্যাটারটা এই ধরনের করলাম, খুব পাতলাও না খুব ঘনও না। এদিকে একটা আমি হাতা গ্যাসের উপর বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণে কারি পাতা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে মিশ্রণটার উপরে দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে দিলাম। গ্যাসের উপর একটা তাওয়া বসালাম, তার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। 1.5 হাতা পরিমাণ ব্যাটার আমি তাওয়ার উপরে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে চারিদিক ছড়িয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনা খুলে আবারও উল্টে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম আরও 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনা খুলে আমার তৈরি হয়ে গেল ওটসের চিলা। এই চিলা টমেটোর সস দিয়েও খাওয়া যায়, বাদামের চাটনি দিয়েও খাওয়া যায় বা ধনেপাতার চাটনি দিয়েও খাওয়া যায়। এরপরে আমার কিছুটা পরিমাণে ব্যাটার বেঁচেছিল, সেটা একটা অ্যাপে প্যান নিলাম। প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম আর চামচে করে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। পুরো ভর্তি করে দেবো না, একটু খালি রেখে দেবো। তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনা খুলে আমি চামচে করে আবার সব এভাবে উল্টে নেব। উল্টে নিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিট। 2 মিনিট পর আমার আপ্পাম রেডি। চিলার মতো এটা টমেটো সস, বাদাম বা ধনেপাতা চাটনি দিয়ে খাওয়া যায়। বাচ্চা থেকে বয়স্ক সবাই এগুলো খেতে পারবে, কারণ এগুলো খুবই সফট হয়। সকালের ব্রেকফাস্টের জন্য এটি খুবই হেলদি এবং টেস্টি এই রেসিপি, এবং বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যেতে পারে। নমস্কার।